আজকের ঘুগনিটা কোনো রকম তেল, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ছাড়াই এত সুন্দর একটা টেস্ট হয়েছিল। পুরো মনে হচ্ছিল যেন আমরা রাস্তার ধারে দোকানে কিংবা মেলাতলায় যেভাবে ঘুগনি কিনে খাই, পুরো সেই রকম টেস্টটা এসেছিল। এতে কোনো রকম তেল, পেঁয়াজ, আদা, রসুন আমি কিচ্ছু দিইনি। চলো রেসিপিটা শেয়ার করি। দেখো, তার জন্য 6-7 ঘন্টা আগে আমি মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মটরগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার মটরটা আমি প্রেসারে সিদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি 1.5খানা আলু, একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, আর একটা 8খানা আলু আমি এতে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। আর মশলার মধ্যে শুধু হলুদ আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। 2টো সিটি দিলেই মটরটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি গলেও যাবে না, আবার শক্তও থাকবে না। এবার এদিকে আমি একটা পেঁয়াজ, একটু টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো কুচিয়ে নেব, তার কারণ ঘুগনির ওপরে দেওয়ার জন্য। এবার চলো ঘুগনিটি যে মশলা দেব, একটা মশলাটা আমি ভেজে নেব। এইবার একটু ধনে, মৌরি আর জিরে আর শুকনো লঙ্কা, এটা আমি শুকনো খোলায় একটু হালকা কালার করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজার দরকার নেই। এইভাবে করে ভেজে এটা আমি বেটে নেব। এইবার দেখো, মটরটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এদিকে টমেটোর খোসাটা আমি ফেলে দিলাম, আর এই যে আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো একদম পুরো মটরের সাথে ম্যাশ করে দেবো। কোনো আলুটা আমি কিন্তু আস্ত এখানে রাখবো না। এইভাবে করে চামচের সাহায্যে খুব সুন্দরভাবে দেখো আলুগুলো আমি গালিয়ে দিলাম। এবার আরেকটু জল এখানে লাগবে, একটু ঘুগনিটা পাতলা হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এইবার এতে আমি দিয়ে দেব সেই ভাজা মশলাটা আর একটু তেঁতুল গোলা দিয়ে অল্প একটু আমি ফুটিয়ে নেব। তারপর এটা আমি চাপা দিয়ে রেখে দেব। বিশ্বাস করো বন্ধুরা, কোনো রকম তেল মশলা ছাড়া এত সুন্দর ঘুগনিটা খেতে হয়েছিল যে কি বলবো তোমাদের। একবার হলেও তোমরা এই রেসিপিটি ট্রাই করতে পারো বাড়িতে। এবার এই দেখো, ঘুগনিটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি। ওপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেই ভাজা মশলাটা আর একটু টমেটো কুচি, একটু পাতিলেবু, বিট নুন দিয়ে ঘুগনিটা আমি খেয়েছিলাম। আর এই দেখো, তোমরা চাইলে কিন্তু ওপর দিয়ে একটু ভুজিয়া, সে একদম ছোটো দানা ভুজিয়াগুলো ছড়িয়ে দিতে পারো। তা আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো চ্যানেলটা আমার ফলো করে দিও। আজকের মতো রাখি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।